আসসালামু আলাইকুম। কৃষি অনুশীলন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে 10টি গরুর খামারের নকশার ভিডিও দেখাবো এবং কিভাবে আপনারা খুব কম খরচে গরুর খামার তৈরি করতে পারবেন। তো সেই বিষয়ে আমি আপনাদের কাছে একটি ধারণা দেব। তো আমাদের এই চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, যেন আমরা আপনাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারি। আমরা এখন 10টি গরুর খামারের যে নকশা, সেই নকশাটা সম্পর্কে একটু ধারণা নিই। তো আমরা যে দেখতে পাচ্ছি খাতাতে, যে নকশাটা দেখতে পাচ্ছি, এই নকশাটি মূলত 10টি গরুর খামারের জন্য নকশাটা তৈরি করা হয়েছে। তো আপনারা যদি এই প্ল্যান্টেশন অনুযায়ী যদি আপনারা আহ, এই ঘর বা যেটা বলেন খামার তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা খুব কম খরচে এই গরুটা পালন করতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই কি করতে হবে। তো প্রথমে আমাদেরকে একটি জায়গা সিলেক্ট করতে হবে। তো জায়গা সিলেক্ট করার আগে আমাদেরকে কিছু মাপ বা নির্দেশনা, কতটুকু জায়গা নিতে হবে সেই সম্পর্কে আমাদেরকে ভালোভাবে একটু ধারণা নিতে হবে। তো চলুন আমরা আগে ধারণাটা নিয়ে নিই। তো আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য যেটা দেখতে পাচ্ছি, দৈর্ঘ্য আমরা নিব 27 ফিট এবং প্রস্থ নেব আমরা 22 ফিট। তো অনেকে আছে যারা শতাংশ হিসাবে জমির কতটুকু, সেই শতাংশ হিসাবে যদি মাপ নিতে চান, তাহলে চলুন আমরা পাশে করেছি। দেখুন, দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা দুইটা গুণ করেছি, গুণ করে হয়েছে 594। তো শতাংশ ক্ষেত্রফল হচ্ছে 435.60, আমরা এটা দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে আমরা যে 1.36 পেয়েছি, এটা হচ্ছে শতক। তাহলে আমাদের 10টি গরুর ফার্ম তৈরি করতে হলে আমাদেরকে 1.36 শতক জায়গা লাগবে। তো জায়গা যেহেতু আমরা নিয়ে নেব, তখন আমাদের এই পাশে যেগুলো আছে এগুলো সব হচ্ছে ইট। ইট আমরা ইট দিয়ে এটাকে গেঁথে নিব। গেঁথে নেওয়ার পরে আমরা যে ভিতরে যে নকশাগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো মূলত এই যে নকশাগুলো দেখতে পাচ্ছি, 1 2 3 4 5, এই পাঁচটা পাঁচটা করে আমরা দুই দিকে ভাগ করেছি। পাঁচটা পাঁচটা করে দুই দিকে 10টা গরু আসবে। তো আমাদের যে একটি গরুর যে কতটুকু জায়গা নেবে, একটি গরুর জন্য আমরা 9 ফিট জায়গা বেড়েছি দৈর্ঘ্যে, আর প্রস্থে রেখেছি 4 ফিট। তাহলে পরে একটি গরুর জন্য আমরা দৈর্ঘ্যে রেখেছি 9 ফিট এবং প্রস্থে রেখেছি 4 ফিট। 4 ফিট করার পরে এই দিকে যে আমরা দাগটা দিয়েছি, এটা আপনি বিভিন্ন রকমের রড জাতীয় বা গেঁথে দিতে পারেন। আপনারা যেভাবে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন একটি গরুর জন্য। আর আপনাদেরকে যেটা খাবারের যে মাপটা, যেটা আমরা অনেক গোলাকার যদি আপনি নিতে চান, তাহলে পরে আপনার সেক্ষেত্রে আপনাদেরকে গোলাকার ওই যে বৃত্তটা করে নিতে হবে। তো এটার জন্য আমরা 2 ফিট বাই 2 ফিট, মানে খাবারের যে আহ, গোলাকার যে খাবারের স্থানটা, সেটা আমরা 2 ফিট বাই 2 ফিট করেছি। তো 2 ফিট বাই 2 ফিট করেছি, আর মাঝে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ফাঁকা, এই জায়গাটা মূলত আমাদেরকে খাবার সরবরাহ করার জন্য বা গরুর কাছে যাওয়ার জন্য, গরুর সেবা করার জন্য আমরা এই ফাঁকা জায়গাটা রেখেছি। তো বন্ধুরা, এই যে প্ল্যান্টেশনটা দেখতে পাচ্ছেন, এই প্ল্যান্টেশনটা আপনার তৈরি করতে মাত্র খরচ হবে 20 থেকে 30 হাজার টাকার মতো। তো আপনারা এই প্ল্যান্টেশন করার সময় অবশ্যই আমরা এটা উপরে যে টিন শেড, আমরা টিন শেডের হিসাব দিয়েছি। যদি আপনারা কেউ ছাদ বা অন্য কিছু করতে চান, সেক্ষেত্রে এটার খরচ একটু বেশি পড়বে। তো দর্শক বন্ধুরা, আমরা আশা করছি এবারটা আপনাদেরকে একটা 10টি গরুর খামারের যে নকশাটা দিলাম, আপনারা এই 10টি গরুর খামারের নকশা অনুযায়ী আপনারা 10টা 20টা 30টা, যার যত পরিমাণ গরু প্রয়োজন, সেই পরিমাণে গরুর খামারের নকশা তৈরি করতে পারবে। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি আপনি যদি কিছুটা হলেও যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে পরে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে ভিডিওগুলো আপনার 10টি গরুর খামারের কতটুকু খাদ্য প্রয়োজন, কিভাবে কি বাচ্চা প্রয়োজন, কতটুকু খাবার দিলে পারে গরু মোটাতাজাকরণ করা যাবে, কোন কোন ঘাস প্রয়োজন, সকল কিছু আমরা আপনার এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করব। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।